দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। তাই জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মেই মূল্য নির্ধারণ করে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো কিনা বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? জীবনে 4টি বিষয় নিয়ে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক। নাম্বার 2, সাধারণ জীবনযাপন। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। নাম্বার 4, দরিদ্র বন্ধু। যেখানে আপনার কদর নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। মানুষ বড়ই আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে ওই একদিনেই মনে রাখবে, বাকি 99 দিন ভুলে যাবে। পুত্রকে চেনা যায় বিবাহর পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। ঝাড়ু যতক্ষণ 100তে বাঁধা থাকে ততক্ষণ আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সেই নিজে আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপ্রিয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তোর মতো জল করে, আর ঝিনুকের উপর পড়লে তা খুব মুক্তাতেই পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন, আপনিও ভালো মানুষ হবেন। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমে যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো, সিংহ নয়। মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখানে জল পান করুন, ঘোড়া কখনোই খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনোই অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা খেয়েছে তার নির্দ্বিধায় খান, পোকা কখনোই বিষাক্ত ফল খায় না। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে আপনাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে আপনাকে অসম্মান করে। নাম্বার 3, যে আপনাকে ব্যবহার করে। নাম্বার 4, যে আপনাকে ছোট করে। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? কাপড়ের তো পকেট থাকে না। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। কেউ আপনাকে গালাগালি করলে চুপ করে থাকবেন, কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে, তাকে দিতে দিন। কেউ আপনাকে হিংসা করলে করতে দিন। মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। নাম্বার 1, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 2, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার 3, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 4, নিজেকে ভালোবাসুন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। নাম্বার 6, নিজেকে সময় দিন। ধীরে বলুন, শান্তি পাবেন। অহংকার ছাড়ুন, সম্মান পাবেন।
ভক্তি করুন, মুক্তি পাবেন। বিচার করুন, জ্ঞান মিলবে। সেবা করুন, শান্তি পাবেন। সন্তুষ্ট থাকুন, সুখ পাবেন। বেশি কথা সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। 4 ধরনের মেয়েকে বিয়ে করলে সংসারে কখনোই শান্তি থাকে না। নাম্বার 1, যে নারী সবসময় রূপচর্চা করে। নাম্বার 2, যে নারী রূপের অহংকার করে। নাম্বার 3, যে নারী স্বামীকে শাসন করে। নাম্বার 4, যে নারী স্বামীর মুখের উপর কথা বলে। এরই নাম যদি জীবন হয়, তাহলে আমার জীবন নিয়ে আর কোনো অভিযোগ রইল না। তোমার অনুসরণকারীরা সবসময় তোমার ভক্ত নয়। যে সকল নারী সকল পরিস্থিতিতেও নিজের মানুষের সাথে থাকে, তারা এক একটা মহারানী। তুমি যাকে নিজের শরীরের অঙ্গ কেটে সাহায্য করবে, সর্বপ্রথম সেই তোমায় ক্ষতির সাধন করবে। এটাই বাস্তবতা। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। অহংকার করো না। এককালে বিখ্যাত বিউটি সোপ, এখন খাবার হোটেলের হাত ধোয়ার সাবান। অযথা কাউকে পেছন থেকে দেখে অথবা পেছনে কথা শুনে বিচার করবেন না। প্রয়োজনে সামনে এসে দেখেন, তারপরে বিচার করেন। যতই বাধা বিপত্তি আসুক না কেন, প্রকৃতি তার নিজস্ব গতিতেই বেড়ে উঠবেই। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। কারো পথ চলা শেষের দিকে, আবার কারো পথ চলা শুরুর দিকে। কখনো কখনো সুখবরও চেপে রাখতে হয়, কখনো কখনো নিজের সুসংবাদ নিজের কাছে গোপন রাখতে হবে। কারণ প্রত্যেকে যে আপনার সুখবরে খুশি হবে তা কিন্তু নয়, কারণ তারা আপনার খুশিতে ঈর্ষা অনুভব করে। আপনি যদি সোজা থাকেন, তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলে কিছু আসে যায় না। পুরো বিশ্বের কাছে হয়তো সে গরিব, কিন্তু একজন পিতা তার ছেলেমেয়েদের কাছে সবসময় ধনী। হৃদয়ের থেকে বড় কিছু নাই। আমরা এমন এক দেশে বাস করি, যে দেশে প্রায় সবারই মা পাগল, অথচ বৃদ্ধাশ্রমের শেষ নেই। দাসত্ব যখন কারো অভ্যাসে পরিণত হয়, তখন সে তার শক্তি ভুলে যায়। যেই বড় হওয়ার স্বপ্ন দেখি, শৈশবটা কাটিয়ে দিলাম। আজ একটাই দুঃখ, কেন শৈশব হারালাম। দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করিয়েছিলেন সোজা, তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা। একজন মা পারেন 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই 5 জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। পরিবার থেকে বড় কোনো সম্পত্তি নেই, মায়ের থেকে বড় কোনো জগৎ নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভচিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। এজন্য পরিবার ছাড়া জীবন অমূল্য। পুরনো হলো গাছ কেটো না, ফল না দিলেও ছায়া দেবে। বাবা মায়ের বয়স হলো, অবহেলা করো না। টাকা রোজগার না করলো বাচ্চাকে সংস্কার দিবে। একটা সময় ছিল যখন আমি আমার ছেলেকে রোজ স্কুলে নিয়ে আসতাম, আবার বিকেলে এসে নিয়ে যেতাম। আজ আমার ছেলে আমায় দিয়ে যেতে এসেছে। তফাৎ শুধু এটাই, বিকেলে আর নিতে আসবে না। বৃদ্ধাশ্রম যেন কোনো বাবা মায়ের ঠিকানা না হয়। হাত পেতে ভিক্ষা করার চেয়ে কষ্ট করে খাওয়া অনেক সম্মানের। এই সেই ঘর, শুধু মায় নেই, মা বিহীন বাড়ি যেন ইঞ্জিনবিহীন গাড়ি। যে স্ত্রী নিজের জীবন বাজি রেখে তোমাকে বাবা হওয়ার সুখ দিয়েছে, সেই স্ত্রীকে কখনোই কষ্ট দিও না। স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন, যখন অসুস্থ হয়ে বিছানায় থাকবেন। তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না। একজন স্ত্রী হচ্ছে স্বামীর জন্য পৃথিবীর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সেবিকা। নিজের মেয়ের প্রশংসা করা খুবই সহজ, কঠিন তো বৌমার প্রশংসা করা। ওকে বলে দিও পুত্র সন্তান হবে না কন্যা সন্তান, সেটা নির্ভর করে এক্স ওয়াই ফ্যাক্টরের উপর। কন্যা সন্তান জন্ম দিয়ে আপনার বৌমা দোষী নয়, দোষটা আপনার ছেলের। বৌমা অলক্ষী নয়, আপনিও অশিক্ষিত। মা তো শরীরে ধারণের সাথে সাথেই মা হয়ে যায়, আর বাবা হওয়ার জন্যে নিজেকে বাবা বানাতে হয়। একজনের সাহায্য সহযোগিতা অন্য একজনের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। তাই অন্যজনের ক্ষতি করার চিন্তা না করে কিভাবে উপকার করা যায় তাই ভাবা উচিত সবার। অন্যের ক্ষতি করার থেকে বিরত থাকুন। অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবে, তাই অন্যের ক্ষতি করতে গিয়ে
নিজের ক্ষতি ডেকে আনবেন না। বাচ্চাটা ঠিকই জানতো এটা ওর বাবার হাত, আর এই হাত কখনোই বিশ্বাসঘাতকতা করবে না। আমার শরীরে প্রাণ আছে, অথবা আমার শরীরে বস্ত্র নেই, এর শরীরে প্রাণ নেই, অথচ এর শরীরে দামি পোশাক। এ কেমন নিয়তি! এসো বাবা, আমাকে রাস্তা পার করতে হবে না, আমি তোমাকে পার করে দেই। জীবন সঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাটতে পারে। শৈশবে এমন অসাধারণ মুহূর্তগুলোর স্মৃতি ফিরে আসুক বারবার। দেখেন তো চিনতে পারেন কি না। চিনতে পারছেন না তাই তো, তাহলে কিসের এত অহংকার? নিঃশ্বাস বন্ধ হলেই সব শেষ। এই তিনজন আত্মীয়র বাড়িতে কখনোই যাবেন না। পরিবার ও আত্মীয় স্বজন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমরা সবাই চাই আমাদের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে, সুখ দুঃখ ভাগাভাগি করতে। কিন্তু বাস্তবতা হলো সব আত্মীয় একরকম হয় না। কিছু আত্মীয় আছে যারা আমাদের জীবনে আশীর্বাদ, আবার কিছু আত্মীয় আছে যারা শুধু কষ্ট আর মানসিক যন্ত্রণা দেয়। আজ আমরা এমন 3 ধরনের আত্মীয় সম্পর্কে জানব, যাদের বাড়িতে যাওয়া মানে নিজের সুখ, সম্মান ও আত্মসম্মানকে বিসর্জন দেওয়া। যদি আপনিও কখনোই এমন আত্মীয়র মুখোমুখি হয়ে থাকেন, তবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, যে আত্মীয় আপনাকে সবসময় ছোট মনে করে। ওই ধরনের আত্মীয়দের মধ্যে এক ধরনের অদ্বৈততা কাজ করে। তারা মনে করে আপনি তেমন গুরুত্বপূর্ণ নন, আপনার কোনো মূল্য নেই। আপনি যতই সফল হন না কেন, তাদের চোখে আপনি সবসময় তুচ্ছ। তারা আপনার অর্জনকে হালকাভাবে নেবে, আপনার সামান্য ভুলকে বড় করে দেখাবে, কিন্তু ভালো কাজে প্রশংসা করবে না। সবসময় আপনাকে অবহেলা করবে, এমনভাবে কথা বলবে যেন আপনি তাদের তুলনায় কিছুই নন। আপনি যখন তাদের বাড়িতে যাবেন, তখন তারা আপনাকে এমনভাবে গ্রহণ করবে যেন আপনি তাদের বোঝা। তারা তাদের কথাবার্তায় এমন কিছু বলবে যা আপনার আত্মসম্মানকে আঘাত করবে। এমন আত্মীয়দের থেকে দূরে থাকুন। আপনি যেমনই হন না কেন, আপনি মূল্যবান। যে আত্মীয় আপনাকে সম্মান দেয় না, তারা বাড়িতে গিয়ে নিজেকে ছোট করার কোনো মানে নেই। নাম্বার 2, যে আত্মীয় কেবল স্বার্থের জন্য আপনাকে ডাকে। আপনার কিছু আত্মীয় আছে যারা আপনাকে তখনই মনে করবে যখন তাদের কোনো স্বার্থ থাকবে। তারা আপনার কাছ থেকে সুবিধা নিতে চাইবে। যখন তারা সমস্যায় পড়বে, তখনই আপনাকে ফোন করবে বা বাড়িতে ডাকবে। কিন্তু যখন আপনার দরকার হবে, তখন তারা আপনার কথা ভুলে যাবে। এমন আত্মীয়দের কাছে সম্পর্ক মানে শুধু লেনদেন। আপনি যদি একবার তাদের স্বার্থে সাহায্য করতে অস্বীকৃতি জানান, তাহলে তারা আপনার প্রতি দূরত্ব তৈরি করবে। এমন আত্মীয়দের বাড়িতে যাওয়া এবং তাদের সাথে বেশি সম্পর্ক রাখার মানে শুধু একতরফা দেওয়া। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তা পারস্পরিক ভালোবাসা ও সম্মানের ভিত্তিতে হয়। স্বার্থপর আত্মীয়দের কাছ থেকে নিজেকে দূরে রাখুন এবং এমন মানুষের সঙ্গেই থাকুন যারা নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে। নাম্বার 3, যে আত্মীয় সবসময় নেগেটিভ কথা বলে। এমন কিছু আত্মীয় আছে যাদের কাছে জীবনের সবকিছু নেতিবাচক। তারা সবকিছুর মধ্যে খারাপ দিক খোঁজে এবং আপনাকে হতাশা করে তোলে। আপনি যদি কোনো স্বপ্ন পূরণের কথা বলেন, তারা বলবে এটা করা সম্ভব না। আপনি যদি কোনো ভালো কাজ শুরু করতে চান, তাহলে বলবে এতে কোনো লাভ নেই। আপনার সুখের মুহূর্ত তারা এমন কিছু বলবে যা আপনার আনন্দ নষ্ট করে দিবে। এই ধরনের আত্মীয়দের কাছে গেলে আপনি ধীরে ধীরে আত্মবিশ্বাস হারাবেন। তারা আপনার স্বপ্ন ভেঙে দেবে, আপনাকে দুশ্চিন্তাগ্রস্ত করবে। আপনার চারপাশের পরিবেশ আপনার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলে। যদি কেউ সবসময় আপনাকে নেতিবাচকতা দেয়, তাহলে সে আপনার জীবনে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে। তাই এমন আত্মীয়দের থেকে দূরে থাকুন এবং পজিটিভ মানুষের সঙ্গ দিন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা জরুরি, তবে সেটা তখনই করা উচিত যখন সম্পর্ক আপনার মানসিক শান্তি ও আত্মসম্মানকে বজায় রাখে। যে আত্মীয় আপনাকে ছোট মনে করে, যে আত্মীয় শুধু স্বার্থের জন্যেই আপনার কাছে আসে, যে আত্মীয় সবসময় নেতিবাচক কথা বলে, এদের বাড়িতে গিয়ে নিজেকে মানসিক যন্ত্রণায় ফেলবেন না। জীবনে এমন মানুষদের সাথে থাকুন যারা আপনাকে সম্মান দেয়,
ভালোবাসি এবং সত্যিকারের খোঁজ রাখি।